বাবুর বয়স 17 মাস। ভিটামিন এ প্রত্যেকটা শিশুর জন্যই দরকার, যেহেতু রাতকানা রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। এজন্য বাবুকে নিয়ে এসেছি, আর আমরা প্রতিবার নিপসম থেকেই খাওয়াই। আজকে শুক্রবার ছুটির দিন, বাবা মা দুজনেই বাবুকে নিয়ে চলে এসেছি। বরঞ্চ হচ্ছে গিয়ে এই প্রোগ্রামটা দীর্ঘদিন ধরে চলার কারণে দেশ থেকে আগে যে রাতকানা অন্ধত্ব যে সমস্যাগুলো আগে ছিল, তো এগুলো আসলে আর এখন আর নেই। তো আমার কাছে মনে হয় যে শঙ্কা তো প্রশ্নই আসে না, বরঞ্চ এটা অনেক উৎসবমুখরভাবেই আমরা এসেছি। এবং আমার কাছে মনে হয় যে সবাই এই উৎসবমুখরভাবে আসলেই আমার কাছে মনে হয় যে আমরা একটা সুন্দর আগামী পাবো। ভিটামিন এ আজকে খাওয়াতে যাচ্ছি, যেটা খুবই ইম্পর্টেন্ট বাচ্চাদের জন্য, যেটা শুরু করছিলেন বঙ্গবন্ধু। একদম যখন মানে এক সময় রাতকানা একটা রোগ ছিল, তখন অনেক মানুষ অন্ধ হয়ে যেত, সেটা উনি প্রথম এটা শুরু করেন, যেটার ধারাবাহিকতায় আজকে মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে এই আজকে হচ্ছে 1 তারিখ 1 জুন এটা সারা দেশে ভিটামিন এ ক্যাপসুল বাচ্চাদেরকে খাওয়ানো হবে। আমি মনে করি আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে অনুরোধ করব, প্রত্যেকেই বাবা মা যারা আছেন তাদের বাচ্চাদেরকে নিকটবর্তী থানা, হেলথ কমপ্লেক্স, উপজেলা কিংবা কমিউনিটি ক্লিনিকে আপনারা নিয়ে যান, স্বাস্থ্যসম্মতভাবে ভিটামিন খাওয়ান, তাহলে এই অভিশাপ থেকে আমাদের বাচ্চারা মুক্ত পাবে। আমাদের এটা শুধু এইখানে না, এটা বিশ্ব নেতৃত্বের পুষ্টি ফোরাম, যেটাকে স্কেলিং আপ নিউট্রিশন সান বলা হয়, সেটার এটা একটা গুরুত্বপূর্ণ সদস্য। বাংলাদেশে আগের শিশুদের রাতকানা রোগের ছিল 4.10%, সেইটা আজকে এখানে এই পর্যায়ে এখন কিছুই নাই। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি মনে করি যে ভিটামিন এ বাচ্চাদেরকে খাওয়ানো এবং এই ক্যাম্পেইনের মাধ্যমে বিশেষ করে আমাদের সাংবাদিক ভাই বোনেরা যারা আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আপনাদের প্রিন্ট মিডিয়া, আপনাদের টেলিভিশন মিডিয়ার মাধ্যমে যদি দেশের মানুষকে উদ্বুদ্ধ করেন, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মানুষ যারা সাধারণ মানুষ, তারা অনেক কিছু বোঝে না, তারা মনে করে যে একটা ছোট্ট একটা ভিটামিন এ খাওয়ালে কি লাভ, এই প্রচারগুলো করলে হয়তো আমার মনে হয় এটা আরও জনপ্রিয়তা হবে এবং এটা মানুষের মনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করবে। আমরা যদি সাধারণ মানুষের কাছে এই চিকিৎসা সেবা এবার মধ্যে পৌঁছে দিতে পারি, আমার মনে হয় যে আমার যে অভিজ্ঞতা 4 মাস 4.5 মাস হয়ে গেল, তাতে দেশে হেলথ সেক্টরটাকে উন্নতি করা যাবে, নিশ্চয়ই যাবে, কেন যাবে না। আমি এবং এই যে সাধারণ আমার যে বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন হাসপাতালে গেলে, কারণ আমি নিজেও সেই বানিয়াচং উপজেলার থেকে আমি উঠে আসছি। 1974 সালে আমি কাজ করতাম বানিয়াচং, যেখানে বাতি ছিল না, বাড়ি ছিল না, গাড়ি ছিল, কিছুই ছিল না। সেখান থেকে আজকে এখানে আসছি। সুতরাং আমি নিজেও জানি যে স্বাস্থ্য ব্যবস্থার কোথায় কি আছে। যদিও আমি একজন ক্লিনিশিয়ান, আমি নিজেও কোনদিন ভাবি নাই যে আমি মন্ত্রী হব, কিন্তু আজকে এখন বাধ্য হয়ে সব কিছু শিখতে হচ্ছে। যাই হোক, আজকের এই ইপিআই টিকা, এই যে টিকাদান কর্মসূচিটা, সেটা সাফল্য কামনা করি এবং আমি আশা করি যে আজকে সারা দেশে প্রতিটা উপজেলা, থানা এবং হেলথ কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিকে এই টিকাদানের মাধ্যমে সারা দেশের বাচ্চাদের এই ভিটামিন এ ক্যাপসুলের মাধ্যমে তাদের যে মানে গ্রোথ এবং সব কিছু এবং একটা এই যে রাতকানা রোগের অন্ধত্বের অভিশাপ থেকে মুক্ত পাবে, এই প্রত্যয় ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।